আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের একটা ইন্টারেস্টিং ব্লগ করার জন্য বের হচ্ছি, আপনাদের সাথে নিয়ে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন, খুবই মজাদার হবে, খুবই মজাদার। ঠিক আছে, ভিডিওটা পুরাটাই আমাদের সাথে থাকবেন, মজা হবে। আমরা বের হইলাম আমাকে গন্তব্যস্থানে যাওয়ার নিগে। রাস্তাতে এখন যাইতেছি, রাস্তায় ভালোই মানুষজন আছে। দেখি কেমনে যাওয়া যায়। পুরাটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই মজা পাইবেন, কারণ খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। ঠিক আছে, দুই পাশে দেখেন প্রকৃতির কি সুন্দর একটা ভালোবাসা, সবুজ শ্যামল। এটা হলো আমাকে সুইচ গেটের পার। সুইচ গেটের কাজ করতেছে, এই জন্যে এই মুহূর্তে একটা বাঁকা রাস্তায় গেতাছি, ভাঙ্গাচুরা রাস্তা। ওই যে ওই পাশে দেখেন, ওইটা হলো মেন রোড, কিন্তু ওইটা রাস্তার কাম করতেছে, এই জন্য ওইটা যাওয়া যায় না। চিপে একটা রাস্তা আছে, এই রাস্তাতে গেতাইছি। আস্তে আস্তে যাওয়া লাগতেছে, কারণ রাস্তা হলো কাঁচা, দুর্ঘটনা ঘটতে তো সময় লাগে না, 1 সেকেন্ডের বিশ্বাস নাই। ওই যে লাঙ্গরি ব্রিজ, ওইটাতে আমরা মোটামুটি যাওয়া আসা করবো, কিন্তু এটা কাম করতেছে। এই যে সামনে দেন কাঠের একটা পুল, এই পুল দিয়ে এখন ওই যে উপরে উঠবো, পুল দিয়ে যাইতেছি। আর ওই যে ব্রিজটা দেখতেছেন, ওই ব্রিজটারই কাজ করতেছে। ঠিক আছে, এটা মেলা খাড়া কাছার, গাড়ি একে দিয়ে উঠাইলাম, নাইলে পড়ে যাবো গা। আস্তে আস্তে ওইটা পার হইলাম। এই যে পাকা রাস্তায় এখন উঠছি, আবার যাইতেছি ধীরে ধীরে। আমরা আজকে যাইতেছি 2 জন, গাড়ি একটা তো 4-5 জন তো যাওয়া যায় না, এই জন্য 2 জনে যাইতেছি। দুই পাশে যে দেখেন ধান ক্ষেত, কি সুন্দর সবুজ শ্যামল। সবাই দেখবেন ভিডিওটা। এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই জায়গাটায় ভিডিওটা ভালো হয়নি গিয়া, মোবাইল খারাপ দিকে, কিন্তু এই জায়গাটা খুব আকর্ষণীয় একটা জায়গা, মনোরম একটা জায়গা। এটা হলো মেন রোড। মেন রোড দিয়ে গেতাইছি, যে পোলাপান স্কুল থেকে গেল, আরো পোলাপান যাইতেছে, স্কুলে গেছিল মনে হয়। রাস্তাঘাটে গাড়ি ভরপুর, খুব সাবধানভাবে চালায় গেতেছি। যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবো গা। এই জন্যে খুব সাবধানভাবে চালায় গেতেছি, যাতে কোনো সমস্যা না হয়। এটা হলো ডঙ্গুর বাজার, টুনির হাট পার হইয়া। তারপরে যাইতেছি আস্তে আস্তে। সামনে ভ্যান আছে, অটো আছে। রাস্তা হলো ছোট, চিপা রাস্তা, কিন্তু মানুষজন বেশি। এই সামনে হইল খগারহাট স্কুলে, যেটা খগা স্কুল, এটা খুব বড় স্কুল, অনেক আগের স্কুল। এই যে এখন খগারহাটে এলাম, এই যে হলো স্টেডিয়াম। স্টেডিয়ামের ভিতরে একটু ঢুকলাম, একটু ভিডিও করি। স্টেডিয়ামটা সেই সুন্দর করছে। এটা খগারহাট স্টেডিয়াম। স্টেডিয়ামটা সুন্দর করছে, কিন্তু খেলাধুলা ওই রকম হয় না। খেলাধুলা হইলে খেলা আরো মনে হয় ভালো হইতো। আমার মনে হয় খেলাধুলা দেওয়া দরকার। মাসে না হয় 2 মাস পর পর একটা করে খেলা দিলেও ভালো হয়। স্টেডিয়াম পার হয়ে গেছে গিয়া, রাস্তায় মানুষ আর মানুষ। এই যে হলো ডিমলা মেডিকেল, ডিমলা মেডিকেল। এটা এই দেখেন, গাড়ি চালাতে স্যার ভিডিও করছি তো অতটা ক্লিয়ার নাও বোঝা যাইতে পারে, আর ক্যামেরা হলো দুর্বল। এই ডিমলা মেডিকেল পার হয়ে গেলাম গা। এখন যাইতেছি সামনের দিক দিয়ে আঙ্গুরে গন্তব্যস্থানে, যে জায়গায় আপনাকে দেখামো এই জায়গায় নিয়ে গেতাছি। রাস্তায় ভরপুর মানুষ। এই যেটা মসজিদ, এই যে হলো ডিমলা শহীদ মিনার।
এই জায়গাটা দেখেন কি সুন্দর জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। ডিমলার সৌন্দর্য হলো এটা, দেখলে মনটা জুড়ে যায়। নিজের এলাকা, এই যে এটা একটা স্কুল, অনেক বড় একটা স্কুল। এর বগল থেকে তাইছি, তাই একটু ভিডিওতে নিলাম। দেখতে থাকেন, ভালো লাগবো। আমার সামনে একটা মোটরসাইকেল, ওরা কাটাবার পারতাছি না, ও ভালোই জোরে গেতাছে। আর কাটানোর চেষ্টাও করি না, কারণ কাটাবার যদি একটা দুর্ঘটনা ঘটে যায় ঝামেলা হয়ে যাবো গা। তাই জন্যে নিজে করে নিয়ে আমরা আস্তে আস্তে গেতাইছি। এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা, ইস এত সুন্দর জায়গা যেটা বলার বাইরে। আমরা দিনের বেলা গেছি, এই জন্য এতটা লোকজন নাই, কিন্তু বিকেল বেলা হইলে খেলা এনে লোকজন দিয়ে ভরপুর থাকে। দেখেন কত সুন্দর একটা জায়গা, দুই পাশটাই গাছ আর গাছ, গাছ আর গাছ। এইটা হইল আঙ্গুরে ডিমলা ফরেস্ট বাগান। ফরেস্টের যে একটা বাগান আছে ডিমলা থানার ভিতরে, এইটা হইল সবচেয়ে বড় বাগান। এইটা হইল আঙ্গুরে মূল উদ্দেশ্য ছিল। এই জায়গাটাই আমরা আসবার চাইছিলাম, আর আল্লাহর রহমতে এই জায়গায় আইলাম। এই যেটা হলো ফরেস্ট বাগানের ভিতরে, গাছগুলা কি সুন্দর দেখেন, পাতাগুলা সব কচি পাতা। গাছ দেখে মনে হয় যে মরে গেছে গা, কিন্তু মরে না গে, এনে গাছ সহজে মরে না। একজনের কাছ থেকে শুনলাম পাতাগুলা। হ্যালো গাইস, আমাদের মূল উদ্দেশ্য ছিল এই যে এই ফরেস্ট বাগানটা আসার, ঠিক আছে? তাই আমরা আইছি। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ। গাছে নতুন নতুন পাতা উঠছে, দেখা ওইদিকে একটু গা, এই যে নতুন নতুন পাতা উঠছে গাছে। বাগানটা আসলে একবারে মন একবারে ফ্রেশ হয়ে যায়। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আপনারা যারা সময় পাইবেন মাঝে মধ্যে আপনারা আসবেন, আইসা এই দিক দিয়ে ঘোরাঘুরি করবেন।